আপনি কি শুরু থেকে ফেস দেখেন না? না ট্রিপল আরও ফেস দেখায় না, আপনিও ফেস দেখেন না, কিন্তু আপনারা দুজনকে দেখেছেন? না না আমি দেখিনি। অনলাইন জগতে এসে এই একটাই আফসোস যে আমার পড়ালেখার জিনিসটা আমি পিছাই ফেলছি, বাট এখানে আমি অনেক কিছু পাইছি। প্রেম করেন? না না ভাই, এইসবের মধ্যে গার্লফ্রেন্ডও নাই? একটা স্পোর্টস তো নর্মাল জিনিস না, ওখানে ব্রেন চোখ কান একদম সব করে রাখতে হয়। পাবজি ছেড়ে ফ্রি ফায়ারে কেন গেলেন? ফ্রেন্ডরা আমাকে মেনলি কিন্তু এখানে আনছে। বাংলাদেশে পাবজি কমিউনিটি বড় না ফ্রি ফায়ার কমিউনিটি বড়? এমন কোনো অফার এসেছিল যে তুমি ফেস দেখাও এত টাকা দিব? ফেস দেখাইলে ফেসবুক থেকে একটা রাইট ম্যানেজার দেয়, আর আমাদের রাইট ম্যানেজারটা দেয় না মেটা থেকে, কারণ আমরা ফেস দেখাই নাই। দ্যাটস মিনস আপনার পেজ স্ট্রাইক মেরে উড়িয়ে দিয়েছে। যে কোনো টাইমে উড়াই দেয়। ফেস রিভিল কি আজকে হবে? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি তানভীর ভাইয়ের কাছে, সময় টিভি বিনোদন আড্ডায়, তানভীর ভাইয়ের সাথে কিছু আড্ডা দিতে, আমার সম্পর্কে কিছু বলতে এবং তার সাথে ফেস্টিভ্যাল সংক্রান্ত কিছু কথা বলতে। তো তানভীর ভাই কি অবস্থা? এই তো আমি ভালো আছি, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। শুরুতে একটা প্যাচ মেরে দিয়েছেন, ফেস রিভিল নিয়ে কথা বলবেন। ফেস রিভিল কি আজকে হবে? দেখা যাক তানভীর ভাই, আপনি যদি এখন আমাকে কথা বলে বলে ইন্টারেস্টটা দিতে পারেন বা ওই পর্যন্ত আমরা আগাই, অবশ্যই আমরা আগাবো ওই দিক। চেষ্টা করব। দর্শক, সময় টেলিভিশনে বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তানভীর হাসান, দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে আজ উপস্থিত আছেন এই সময় জনপ্রিয় একজন গেমিং কন্টেন্ট ক্রিয়েটর এবং ই স্পোর্টস প্লেয়ার রাত ভাই ওয়াইটি। আজকে তার সঙ্গে আড্ডা দেব। চেহারা এখনো দেখাতে রাজি হননি, ইচ্ছা আছে রাজি করাবো, হাত পা দেখাচ্ছে আর কি আজকে মনে হয়। হ্যাঁ, তো চেষ্টা করি, দেখা যাক কি হয়। তারপর কি অবস্থা, কেমন যাচ্ছে আপনার? এই তো ভাই ভালোই যাচ্ছে। আপনার কি অবস্থা ভাই? আমি মোটামুটি ভালো আছি। আমি যদি ভুল না করি ফার্স্ট টাইম কোনো গণমাধ্যমে এভাবে এসেছে? হ্যাঁ, জীবনের প্রথম এটা ভাই। খুবই মানে নার্ভাসও আছি, আবার ইন্টারেস্টিংও লাগতেছে। নার্ভাস কেন লাগছে, ইন্টারেস্টিং কেন লাগছে বলেন? এখন ইন্টারেস্টিং লাগতেছে, এত বড় একটা জায়গায় আমি আসলাম, এটার জন্য অবশ্যই তো অডিয়েন্স পাওয়ার, তো যার কারণে তাদের সাপোর্ট ভালোবাসার কারণেই তো জিনিসটা আপনাদের সামনে গেছে, তো যার কারণে আপনাদের সাথে কথা বলতে আমার ভালো লাগতেছে, এটার জন্য একটু ইন্টারেস্টিং। আবার নার্ভাস হচ্ছে, কোনোদিন আমি ক্যামেরার মধ্যে এরকম ভাবে তো কখনোই আসিনি। কোথায় আপনি ক্যামেরার সামনে এলেন? আপনি ক্যামেরা আপনার পেছনে আছে, ঠিক আছে। এই যে আমার ক্যারিয়ারে আমি যতজন ইন্টারভিউ নিয়েছি তার মধ্যে দুজন লোক আমাকে খুব জ্বালিয়েছে। একজন হচ্ছে মিস্টার ট্রিপলার, আর এখন আমার সামনে বসে আছেন রাত ভাই ওয়াইটি, ঠিক আছে। আমি একটু জানতে চাই, আপনার নাম হচ্ছে রাত ভাই ওয়াইটি, কিন্তু আসলে আপনার আসল অরিজিনাল নাম কি? আমার অরিজিনাল নাম মোহাম্মদ রবিউল হুসাইন রাত। পড়াশোনা করছেন কোথায়? বর্তমানে শুধু ইউনিভার্সিটিটা বলে আর কোনো ডিটেলসে আমি যাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি আছি। আপনি যে ইউনিভার্সিটিতে ক্লাস করেন, আপনার আশপাশের ফ্রেন্ড সার্কেল কেউ জানে না? না, কেউই জানে না, একজনও জানে না। কিন্তু এমন কাউকে পেয়েছেন যাদের সঙ্গে আপনি হয়তো খেলেন গেমস, কিন্তু তারা আপনাকে চিনে কিন্তু জানে না যে এটা রাত ভাই? এরকম কয়েকজন আছে, বাট আমার ডিপার্টমেন্টে নেই, অন্য ডিপার্টমেন্টে আছে। আপনি দেখেছেন ওদেরকে? হ্যাঁ আমি দেখি। জানেন? আমি জানি যে ইনি আমাকে চিনে, বাট অনলাইনে চিনে, সামনাসামনি চিনে না। আচ্ছা, ঠিক আছে। অ্যাজ ওয়েল গতানুগতিক প্রশ্ন দিয়ে আমি শুরু করি সবসময়। আপনি নিজেকে কি বলে পরিচয় দিতে পছন্দ করেন বলুন তো? গেমিং কন্টেন্ট ক্রিয়েটর নাকি স্পোর্টস প্লেয়ার? আপাতত আমি বলবো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি নিজেকে পরিচয় দিই। কন্টেন্ট ক্রিয়েটর, গেমিং কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা, ঠিক আছে। তো এই গেমিং কন্টেন্টের সঙ্গে কবে কিভাবে যুক্ত হলেন, একটু সেই গল্পগুলা? এই গল্পটা বলতে গেলে আমার মেনলি কখনো এরকম ইচ্ছা ছিল না যে আমি গেমিং এর দিকে আসবো, বা আমার টার্গেট এরকম ছিল না। সবার তো একটা টার্গেট থাকে, বাট করোনার টাইমে হঠাৎ করে বাসায় সব আমাকে, আমি বাইরে খেলাধুলা করতে খুব পছন্দ করতাম, ক্রিকেট বিশেষ করে আমার খুব পছন্দের একটা খেলা ছিল। এলাকায় যতটুকু খেলা দরকার ওটা আমি খুবই ছোটবেলা থেকে ইন্টারেস্ট ছিল এদিকে। বাট করোনার টাইমে হঠাৎ করে আমাকে বাসা থেকে বের হওয়া একদম নিষেধ করে দেয় আব্বু আম্মু, সরাসরি বলছে যে বাসা থেকে বেরোনো যাবে না, দরকার তুমি বাসায় যা ইচ্ছে তাই করো। তখন আপনার বয়স কত ছিল? তখন বয়সটাতে না যাই ছিল আর কি, যাই হোক। আচ্ছা, কিসে পড়াশোনা করতে? ওই পড়াশোনাতে আসলে তো চলে আসবে জিনিসটা। ও আচ্ছা, ঠিক আছে। মানে আপনি এটা বললেন না, আমি কিসে পড়াশোনা? না, এটা আমি বলি কি প্রাইভেসি রে ভাই। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, তো ওই টাইমে আমাকে স্কুল কলেজ যা ছিল সব অফ, এটুকু আইডিয়া দেই, কলেজের মতোই ছিলাম। এইটুকু কলেজ সব অফ? হ্যাঁ, কলেজে ছিল। ওই টাইমে সব অফ। এখন আমাকে বাসা থেকে বের হইতেও দিবে না বাবা মা, অ্যান্ড আমার একটা ফোনও ছিল, অ্যান্ড যার কারণে ওখানে আমি বসে বসে, ওই ফোন থাকলেও আমি নর্মাল অফলাইন গেমগুলো আমি টুকটাক এমনি খেলাধুলা ওইরকম ছিলাম, বাট এতটা আমার অ্যাডিকশন বা ওইদিকে যে আকর্ষণ ওইরকম ছিল না। তো যার কারণে যখন অফ করে দেয় টোটালি, তখন ফ্রেন্ডরা তো টুকটাক কথাবার্তা হইতো মেসেঞ্জারে, ফেসবুকে। তো ওখান থেকে জানাজানি হয় যে একটা গেম আছে যেখানে কথা বলে গেমটা খেলা যায়। আচ্ছা, দেন ফার্স্টে আমি নামাইছি পাবজি। এটা সত্য কথা, নামে ওইটা আমি কয়েকদিন খেলছি, মানে একদম কম, ওরকম বেশি ঢোকা হয় নাই। নর্মালি মুভি টুভি বা অন্যান্য সময় দিয়ে আর কি পার করা হইতো, কারণ লকডাউনের টাইম, বাহিরেও কিছু করতেছি না, পড়ালেখাও নাই। তো তারপরে আস্তে আস্তে আবার ফ্রেন্ডরা দেখি তারা খেলা শুরু করলো ফ্রি ফায়ার। তো ওই টাইমে আমার আর কি জিনিসটা ফ্রি ফায়ারের দিকে ঢোকা,
অ্যান্ড টুকটাক কয়েকদিন খেলে ভালোই লাগলো, কথাবার্তা সবার সাথে একটু লাইভে কথা বলা যায়, মারামারি করা যায় না? মারামারি করা যায়, এইটুকুতেই মেন আমার আকর্ষণটা ছিল ওইদিকে। তো কথা বলতে বলতে এক টাইমে দেখা গেল যে সব অফ, গেম তো চলতেছে, আর আমার একটা জিনিস, আমার লাইফে সবসময় একটা জিনিস টার্গেট থাকে, আমি যা করব ওখানে যেন জিনিসটা ফুললি মনোযোগ দিয়ে করা হয়, তাতে আমি যাই করি। আমি দুষ্টামি করলে মনোযোগ দিয়ে করবো, খেলাধুলা যেটা করি সব কিছুতে মনোযোগ। আমার কখনো মানে এখানে আমি হেরে যাবো এরকম কোনো ইচ্ছা আমার থাকে না। এখানে আমি ঢুকছি, এটাতে আমি একদম টপেই থাকবো, এরকম আমার একটা টার্গেট ছিল। তো ওই গেমের ভিতরে কিন্তু সবগুলো গেম একটা র্যাঙ্কিং থাকে, ভালো খেললে বা ভালো স্কোর করলে লিডার বোর্ডে থাকে। তো ওই টাইমে একটা লিডার বোর্ড, যেটা আর কি তখন তো আর কি বাংলাদেশ ইন্ডিয়া একসাথে ছিল সার্ভারটা, তো ওখানে দেখতাম ইন্ডিয়ার বেশিরভাগ ইয়ারাই আর কি টপে যাচ্ছে ইন্ডিয়া থেকে। বাংলাদেশ থেকে খুবই কম যাইতো, 100টা শো করতো নাম্বার, ওখানে কয়েকজনকে শো করতো, মেবি বাংলাদেশ থেকে 10টা থাকতো হাইস্ট, তাও 1 2 3 ভিতরে থাকতে পারতো টপ 100 এ থাকে। টপ 100। তো ওইটা দেখে আমার আস্তে আস্তে ওই র্যাঙ্ক পুশ যেটাকে বলে ফ্রি ফায়ারের ভাষায় সবাই জানবে, ওইটার দিকে আমার আকর্ষণটা হয় যে আমি ওই লিডার বোর্ডে উঠবো। তো আস্তে 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 উঠতে উঠতে এমন একটা পর্যায়ে চলে আসে, প্রথমে আমি ওই অ্যাচিভমেন্টটা প্রথমে 100 না টার্গেট রাখি যে না ওইটার যে একটা স্কোর বলে গ্র্যান্ড মাস্টার, ওই পর্যন্ত আমি যাই। তো 1 2 বার যাওয়ার পরে নিজের মধ্যে একটা আকর্ষণ চলে আসে যে না আমিও পারবো, এটার উপরে যে মানে 100-এর ভিতরে আমি ঢুকতে পারবো। তো ওই ফার্স্ট ওই লকডাউনের টাইমে একবার আমি 100-এর ভিতরে ঢুকি, দেন ওখান থেকে আমি ঢুকে অন্যান্য যে প্লেয়ারগুলো ছিল লাস্টের দিকে গিয়ে অনেক হার্ড হয়ে যেত একটা নির্দিষ্ট স্কোর পর। তো ওই হার্ডটা আমি মোটামুটি ভালোই পার করতে পারতাম, বা ওইটা আমার ভিতরে চলে আসছিল। অ্যান্ড এরকম করতে করতে এই 2 মাস পর পর সিজন ডাউন হইতো। প্রথম 2-3 মাস ওই 100-এর ভিতরে ঢুকে 50-40 এরকম করেছিলাম, তারপর হঠাৎ করে একদম টপ 10, টপ 1, টপ 2 অ্যান্ড বাংলাদেশের মধ্যে টপ 1। আপনি কি প্রথম ছিলেন নাকি বাংলাদেশের মধ্যে? বাংলাদেশের মধ্যে প্রথম বলতে ওই টাইমে যে আমার যে খেলার টাইমটা চলতেছিল তখন হাই স্কোর বা উপরের দিকে সর্বোচ্চ ওঠা, ওইটা আমি উঠছি লাস্ট পর্যন্ত থাকা একটা স্কোরের রেকর্ড যে থাকে, সেখান থেকে গেমিং কন্টেন্ট সেখান থেকেই কন্টেন্ট ক্রিয়েটিং এর দিকে তবুও আমার ইচ্ছা ছিল না, আমার ওই গেমের মধ্যে ছিল। বাট তখন যখন আমাকে সবাই চেনা শুরু করলো, জানা শুরু করলো, তখন আবার অনেক ফেক ভার্সন বেরোচ্ছিল আমার, মানে আমার নামটা কপি করে হ্যাঁ এরকম। বা আবার একটা জিনিস আমার মনে লাগতো, ওইটা হচ্ছে ইন্ডিয়ান বেশিরভাগ মানুষ, আমার নাম ছিল রাত ভাই অনলাইন, মানে গেমের নেম। তো যার কারণে ওরা আর কি জিনিসটা ভাবতো রাত ভাই এটা মেবি ইন্ডিয়ারই, কেউ জানতো না যে আমি বাংলাদেশি। তো এই কারণে জিনিসটা ওইভাবে আমার উঠে আসছে। অ্যান্ড আস্তে আস্তে ওইটা আমার জানার ইচ্ছা করছে যে আমি বাংলাদেশি। অ্যান্ড আমার এলাকার কিছু বড় ভাই ছিল, তারা আবার এই সব সম্পর্কে জানতো, অনেক সিনিয়র ছিল, তারা আমাকে খুবই প্রেশার দিত যে তোকে এতজন চিনতেছে, তুই কন্টেন্ট বানানো শুরু কর ইউটিউবে, তোকে তো অনেক ফ্যান ফলোয়ার আছে, তোর অনেক ভিউজ হবে, এই সেই এভাবে একটা আইডিয়া দিচ্ছে। এই জন্যই আস্তে আস্তে আসা। ফ্রি ফায়ারের সঙ্গে পাবজির তো বেশ একটা দ্বন্দ্ব আছে মনে হয় একটু, না? হ্যাঁ মোটামুটি আছে, আমি ওই চোখে দেখি না। আপনি দেখেন না, কিন্তু আমি কমেন্ট বক্সে দেখি যে এখন মানুষের তো অনেক মনোভাব থাকে। এই প্রশ্নটা আমি তুলতাম না, আপনার শুরু হয়েছে পাবজি দিয়ে, আপনি ছেড়ে ফ্রি ফায়ারে গেছেন। পাবজি ছেড়ে ফ্রি ফায়ারে কেন গেলেন? ওই টাইমে মেন হচ্ছে ফ্রেন্ডরা আমাকে মেনলি কিন্তু এখানে আনছে, কারণ ফ্রেন্ডের সাথে আমি একসাথে ক্রিকেট খেলতাম। পাবজি থেকে ফ্রি ফায়ার সঙ্গদোষে বলতে তারা ওখানে খেলে মজা পাচ্ছিল, দুইটাই খেলছে, আমারও কেমন যেন ওইটাতে একটা ইন্টারেস্ট হয়ে গেল। এখন জানি না কেন, বাট হয়ে গেছে আর কি। হয়ে গেছে, হ্যাঁ। এখন আর পাবজি খেলেন না? না মন টানে পাবজি থেকে একটু? মন টানে বলতে 21-এর মিডলেও কয়েকদিন খেলে একটু টেস্ট করছি যে এটার দিকে এত হয়ে গেছে, এটাতে একটু খেলে দেখি কেমন লাগে। তারপরে আর ওরকম মন টানে নেই, একটা জিনিসে ফ্রেন্ড হয়ে গেছে। মেন হচ্ছে ওখানে অনেক ফ্রেন্ড ছিল আমার ইন্ডিয়ার, তো যার কারণে এইদিকে আমার চলে আসছেন এদিকে। কিন্তু এই প্রশ্নটা ছোট্ট করে উত্তর দিবেন যে পাবজি প্লেয়াররা ফ্রি ফায়ারকে দেখলে অ্যাগ্রেসিভ হয়ে যায়, মানে কমেন্ট বক্সে আমি দেখি, অডিয়েন্স ফ্রি ফায়ার দেখি যে পাবজি প্লেয়ার বা পাবজি লাভার দেখলে খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, কমেন্টসে ব্যাপক যুদ্ধ চলে। এই যুদ্ধের আসলে কারণ কি রহস্য? সবাই আর কি একটা কম্পেয়ার করতে চায় দুই গেমের সাথে, সবাই একটা জিনিস চায় যে আমি এটাতে এতদিন খেলে ফেলছি। যেমন আমি ফ্রি ফায়ার কিন্তু লং টাইম খেলে ফেলছিলাম, তো লং টাইম যদি আমি পাবজি খেলতাম তাহলে কিন্তু আমার ওইদিকে একটা আকর্ষণ থাকতো। বর্তমানে বেশিরভাগ মানুষই এটাই করে, আমি যেদিকে আমি যে সেক্টরে আছি আমি আমার সেক্টরকে বেস্ট বলবো, এইটাই। এই কারণেই আমি একটু দ্বন্দ্ব বাড়াই। তো আপনার কাছে কি মনে হয় যে মানে বাংলাদেশে পাবজি কমিউনিটি বড় না ফ্রি ফায়ার কমিউনিটি বড়? কমিউনিটির দিক দিয়ে অবশ্যই ফ্রি ফায়ার কমিউনিটি বড়, এটা সবাই জানে। এটা তো পাবজি কমিউনিটির লোকেরাও কখনো বলতে পারবে না যে তাদের কমিউনিটি বড়, কিন্তু তারা স্বীকার করবে না মনে হয়। স্বীকার করতে বাধ্য, এখানে কোনো অপশন নাই। কারণ বাংলাদেশের যে কটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে এই দিকে তাকাইলে বোঝা যায় যে কোন কমিউনিটিটা বড়। ফ্রি ফায়ারের মধ্যে ট্রিপল আর আছে, সাবস্ক্রাইবার দেখেন, ভিউজ দেখেন। তারপর যে অ্যাপোলো গেমিং, উনি কি পাবজির, উনি পাবজি। তালহা ভাই আছে, কাব্য ভাই আছে, তালহা আছে। আর তারপর হচ্ছে ওই যে ইলিউশন ওয়াইটি, হ্যাঁ আমার মোটামুটি কাজ করেছে। তো এই মধ্যে আসলে পাবজি একটু জায়গা কম হয়ে গেছে আর কি। যাই হোক, মানে মানুষ অডিয়েন্স গুলা ফ্রি ফায়ারের কন্টেন্ট দেখতে বেশি পছন্দ থাকে। আমরা ওদিকে না যাই। আপনি কি শুরু থেকে ফেস দেখেন না? না, মানে আপনার
কেন মনে হলো যে আমি ফেস দেখাবো না? আমার তো ওই যে বললাম না, আমার অনলাইনে আসার কোনো ইচ্ছা ছিল না, ভুল করে চলে আসছি, সত্য কথাই। অনলাইনে যখন আসলাম অনেক মানুষের ভালোবাসা আমি পেয়ে গেলাম, মানে হিউজ সাপোর্ট আমার, যেখানে আমার কথা শুনে এত সাপোর্ট আসতেছে, তো ওইটা দেখে আমার খুবই ভালো লাগা শুরু করলো। অ্যান্ড তারপরে একটা মেন বিষয় ভাবলাম প্রাইভেসির বিষয়টা। আমি খুবই মানে ঘোরাঘুরি করতে পছন্দ করি, প্রাইভেসির যে বিষয়টা ছিল এখান থেকে আমার জিনিসটা ভাবা যে আমি ফ্রিলি চলতে পারবো না। ফ্রিলি চললেও আমি একটা রাস্তা দিয়ে আমি সাধারণ লাইফ লিড করতে খুব পছন্দ করি। আমি পাবলিক বাসে উঠবো, আমার কোনো প্যারা নাই, আমি আমার মতো ঘুরবো, আমি রিক্সা উঠবো, আমি অটোতে উঠবো, আমি বাসে ধাক্কাধাক্কি করে যাবো, আমার এইসবের কোনো প্যারা নেই। আমি এইসব পছন্দ করি যে আমার এত না, আমি এত রিচ না, আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, তো যার কারণে আমার এইসব রিচ যেটা আর কি বলে ওইটা আমার দেখানোর ইচ্ছাও নাই, অ্যান্ড ওইদিকে আমার এতটা ইন্টারেস্টও নাই। তো যার কারণে আমি চাই আমি যেন যে কোনো জায়গায় আমার ফ্রেন্ডের রাস্তার পাশে বসে আছে, আমি যেন ওখানে বসে আড্ডা দিতে পারি, কেউ যেন এসে জিজ্ঞাসা না করে যে ভাই তুমি একটা, মানে যে আর কি ভাইরাল লোকজন তাদের তো অবশ্যই ফ্যান ফলোয়ার যে কোনো জায়গায় ধরবে, বাসে হইতে পারে, মানে হচ্ছে মূল কথা হচ্ছে যে প্রাইভেসি এবং সাধারণ লাইফ লিড, এটার জন্য আমি চেহারার দিকে আসতে। তাহলে কি আপনি ইনডাইরেক্টলি বোঝাচ্ছেন আপনি এখন খুব একটা অসাধারণ হয়ে গেছেন? না, অসাধারণ না তো, আমি সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াচ্ছি, আমাকে তো কেউ চিনতেছেও না, আমি আমার মতো। এমন কোনো অফার এসেছিল যে তুমি ফেস দেখো এত টাকা দিব বা সামথিং? ওইরকম তো টুকটাক আসে, বাট এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, এটা নিয়ে কথা বলবেন না। আজকে তো অবশ্যই অফার। আজকে কি মানে ট্রিপল আর তো মানুষ মনে জীবনে শুধু একটা আঙ্গুল দেখেছে, আপনার কি কি দেখেছে? আমার হাত এই পর্যন্ত দেখছি, আমি গেম মানে ফোন নেওয়ার জন্য ফোন যে আনবক্সিং করছি শুধু এইটুকুই, আমার আর কোনো কিছু আশা করি আর আজকে মনে একটু পিট দেখতেছি, হালকা একটু দেখা যাচ্ছে। তো ফেস দেখাবেন কবে? ফেস দেখানোর প্ল্যান ভাই, এটা তো হাইপ, ফেস রিভিল, আপনি কবে হাইপ তুলবেন বলেন? আপনি বলেছেন যে আপনাকে মোটিভেশন করতে, আমি চাই আপনাকে আজকে। এখন আমি বলছিলাম একটা কথা, স্পোর্টস যেহেতু আমি এখন প্রফেশনালি ইউটিউবারের পাশাপাশি স্পোর্টস প্লেয়ারও আমার টিম আছে, ওইদিকে আমার একটা ফোকাস আছে, আমি অনেক কিছু করার চেষ্টা করতেছি, পাবলিকের ভালোবাসার সাপোর্ট আছে, তো যার কারণে আমি ভাবতেছি যদি আমাদের বড় বড় কিছু টুর্নামেন্ট আসে, পুরাপুরি বাংলাদেশে একদম গ্যারান্টেড গেমটা আনবেন থাকে, তারপরে আমরা এটা নিয়ে ভাববো যে না, যেহেতু আমি স্পোর্টস প্লেয়ার তো ফেস হাইড করে কখনো ওরকম কিছু করা যাবে না, বা দেশের বাইরেও আমি যেতে পারবো না। মানে এই বিষয় নিয়ে আমি কথা বলতাম, তার মানে হচ্ছে যে রাত ভাইয়ের ফেস রিভিল করার ইচ্ছা আছে, হালকা পাতলা ধরে নেন আছে, যদি ওই সেক্টরটায় আমি একদম প্রপার ঢুকে যাই। আজকে একটু চাপা চুপা দেখা দেন। না ভাই, না ভাই, আচ্ছা দেখি, আপনি বলছেন মোটিভেশন করতে, এই জন্য আমি আপনাকে উৎসাহ দিচ্ছি যে চাপা চুপা দেখানোর ট্রাই করানো যায় কিনা। শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমার এই আগ্রহ থাকবে। টুর্নামেন্টে কথা বলছিলেন, আমি যদি ভুল না করি শুক্রবারই তো ফ্রি ফায়ার একটা বড় টুর্নামেন্টের টুর্নামেন্ট আসছিল 4 বছর পর, 60 লক্ষ টাকা হচ্ছে প্রাইজ মানি ছিল, এবং যারা উইনার হয়েছে তারা স্পোর্টস ওয়ার্ল্ড কাপে যাবে, রিয়াদ চলে যাবে, সৌদি আরব রিয়াদ চলে যাবে। তো বাংলাদেশে তো ফ্রি ফায়ার তো এখনো ফুললি আনব্যান হয়নি, বা অফিশিয়াল ভাবে কোনো নিউজ বাংলাদেশ থেকে আসে না, আমাদের গেম থেকেও আসে নাই, কিন্তু টুর্নামেন্ট কিন্তু শুরু হয়ে গেছে, টুর্নামেন্ট চলতেছে আর কি। পাবজি যেহেতু অফিশিয়াল ভাবে আসছে, এখন ওই যুগতে চলতেছে, এখন এটা নিয়ে আমি কোনো শিওর নিউজ আমিও জানি না, কিন্তু টুর্নামেন্ট চলছে আর কি। আপনার একটা বাংলাদেশে ফ্রি ফায়ার, এরপর আর কি কি টুর্নামেন্ট আছে? এমনি তো লোকাল টুর্নামেন্ট অল টাইম চলতেই থাকে, বাট অফিশিয়াল ভাবে টুর্নামেন্ট তো রিসেন্ট এই বছর অনেকগুলো আসলো। শুরুতে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়েছিল, টপ 12 জন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর, রোড টু গ্লোরি, ওইটা হইলো। এখন হচ্ছে আবার একটা হয়ে গেল গত শুক্রবার, ওটা ছিল হচ্ছে FFBC ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ। এখন এখানের পরে আশা করতেছি আসবে, বাট ওরকম কোনো নিউজ হয় নাই। বাট এই যে এখানে যারা চ্যাম্পিয়ন হয়ে গেছে, এদের তো ভাই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কপাল তো খুলে গেছে অলরেডি। এখানে চ্যাম্পিয়ন প্রাইজ 20 লাখ টাকা, এই দিকে দেখলে হবে না, ওখানে আবার যারা গেছে, যারা বলে গেম দিয়ে কিছু হয় না, তাদের জন্য এই কথাটা। রিয়াদে যাবে কিছুদিন পরেই, ওখানে হবে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ, ওইটার প্রাইজ পুল আমি মেবি শুনছিলাম এই 7 কোটি টাকা। ওখান থেকে যদি আবার কোয়ালিফাই করতে পারে, তারপরে তো আবার ফ্রি ফায়ারের যে ওয়ার্ল্ড কাপ, ওখানে তো প্রাইস পুলের হিসাব তো ভাই আমি কখনো করি না, ওটা কোটির উপরে। আফসোস বলতে এখানে একটা আফসোস অবশ্যই থাকবে, আমার টিম আমি এখানে রেডি করছিলাম, বাট আপনার টিম নিয়ে কথা বলবো। হ্যাঁ, এখানেও রেডি ছিল, বাট ওইরকম ভাবে মেইন প্ল্যানিং যে আমি টিমে অল টাইম খেলি, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর টিমের সাথে তোরা জড়িত থাকে না, আমি আমার টিমের একদম IGL লিডার, সব টিমের সাথে আমার জড়িততা। তো যার কারণে ওরকম আমি এই টুর্নামেন্টের প্রাইভেসি, ফেস্টিভ্যাল ছাড়া অফিসিয়াল টুর্নামেন্ট ইউটিউবারে এগুলো খেলা যায়, বাট এটাতে কোনো রুলস ছিল। আপনার টিমের যে মেম্বাররা আছে ওরা আপনাকে বকাঝকা করে না যে ভাই আপনার জন্য? আমার টিমেও কন্টেন্ট ক্রিয়েটর ভাই সবাই বেশিরভাগ না, মানে বললাম যে ওনারা আপনাকে মানে ইয়া করে না, প্রেসার দেয় না, চেহারা দেখেন না বলে আমরা টুর্নামেন্ট। ওইরকম জিনিসটা হচ্ছে, গেম তো অনেকদিন পর টুর্নামেন্ট আসলো, এখন এই টিমটা যখন ওই জায়গায় যাবে, ওই জায়গায় পারফরমেন্স করবে, পুরা বাংলাদেশ দেখবে, তখন কিন্তু জিনিসটা অটোমেটিক যারা হেড করতো গেমটাকে, তাদেরও কিন্তু এখানে একটা আকর্ষণ আসবে যে না, এই গেমটা আমি খেলছি, এটাতে একটা ফিউচার হয়, বা এটাতে ভালো খেললে অবশ্যই একটা স্পোর্টস তো নর্মাল জিনিস না, ওখানে ব্রেন, চোখ, কান একদম সব খোলা রাখতে হয়।
তো ওইরকম যখন তাদের মাথায় আইডিয়া আসবে তখন অবশ্যই তারা স্পোর্টসের দিকে আগাবে। এবং কি এইবার যেহেতু হুট করে আসলো, তো যার কারণে এতটা আফসোস টুকটাক তো হচ্ছে, বাট ওরকম বড় সড়ো হবে না। বাট নেক্সটে যখন আসবে অবশ্যই আমরা প্ল্যান করে ভালো কিছু করার চেষ্টা করব। ফেস সহ আসবে, হ্যাঁ আপনি বলেছেন তার তো যদি আমি থাকি তাহলে তো ফেস থাকতে হবে। এখন টিমে যদি আমার সরা লাগে তাহলে হয়তোবা। এখন আপনার টিম নিয়ে কিছু জানতে চাই, বলেন। টিম, আপনার একটা টিম আছে ফ্রি ফায়ার। হ্যাঁ, টিমটা মেন হচ্ছে আমার এখন এখানে একটা কথা বলি, ফ্রি ফায়ার দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে র্যাঙ্ক পুশ সেক্টর আর একটা হচ্ছে এই টুর্নামেন্ট সেক্টর। স্পোর্টস প্লেয়ার থাকে আলাদা, র্যাঙ্ক পুশ হচ্ছে গেমের ভিতরে টপ লিডারবোর্ড পুশ করবে, আর টুর্নামেন্টটা হচ্ছে পুরা টিম আলাদা আলাদা হয়ে এখান থেকে টপে যাবে, তারপরে এটা জিনিসটা বাহিরে যায়। তো বুঝতে পারছেন বিষয়টা। তো আমরা ছিলাম র্যাঙ্ক পুশ সেক্টর, এই যে বললাম শুরুতে র্যাঙ্ক পুশে আমি ঢুকছিলাম। তো ওই লিডার বোর্ডে আমরা টপ করতে করতে এক সময় নামই দিয়ে দিই, আমার নাম বাংলাদেশ টপ 1, এবং আমার সাথে যারা খেলে সবার একটা টিম হয়ে যায়, মানে আমাদের টিম মূলত মেকটা আমারই করা বাংলাদেশ টপ 1 টিম। তো এখান থেকে হতে হতে দেন যখন দেখি যে টুর্নামেন্টের টুকটাক হাইপ চলতেছে বা গেমের মাঝখানে মেবি 2023 সালের শুরুতে একদমই মোটামুটি গেমটা একদম বসে গেছিল। মোটামুটি আপনারা তো জানেনই, একদমই বসে গেছিল। ফ্রি ফায়ারের যাদের ভিউজ ছিল মিলিয়ন মিলিয়ন, মানে ব্যানটা করে দেওয়ার পর তারপরে কিন্তু ভিউজগুলোও ডাউন খাইতে থাকে। বাট আমার ভিউজটা শুরু থেকে এভারেজ ছিল, এখনও মোটামুটি বাংলাদেশের মধ্যে হাইস্ট ভিউজ হয়, এটা সবাই জানে, সবাই বলে আর কি। আমারই হচ্ছে, মানুষ পছন্দ করতেছে আমাকে। তো যার কারণে ওই টাইমে আমার মাথায় আসে এই গেমটা দিয়ে যদি আমি এই র্যাঙ্ক পুশি করতে এটা তো আমার যা লাভ হয়, প্রফিট হয়, ওটা তো ওটা আমি কাজ করতেছি, আমি পাচ্ছি। বাট যারা দেখতেছে বিনোদনের পাশাপাশি তো তাদের তো এই গেমের পিছনে একটা আকর্ষণ থাকা দরকার, বা ওটা তো স্পোর্টস। অবশ্যই ওই র্যাঙ্ক পুশ করে তো কোনো লাভ হচ্ছে না, বা ওখান থেকে তো তারা কোনো বেনিফিটও পাচ্ছে না, শুধু নামটাই হচ্ছে, পুরো সময়ও নষ্ট, সব নষ্ট। তো তারপরে আমার মাথায় শুধু ঘুরতে থাকে যে এই কন্টেন্ট থেকে কীভাবে একটু সাইড হয়ে পাবলিককে ভালো কিছু দেওয়া যায়। বিনোদন তো পাবে, আমার যে কোনো কন্টেন্টে আমার মানে বিনোদনের জন্য বেশি পছন্দ করে। তো এরকম চলতে চলতে এক সময় আমার মাথায় এই টুর্নামেন্টের সেক্টরটা আসে। আমি এদিকে হালকা পাতলা আসি, কয়েকজন ইউটিউবারদের নিয়ে টুর্নামেন্টটা করানো হয়, যেন ইউটিউবাররা এদিকে আকর্ষণ হইলেই অবশ্যই অডিয়েন্সরাও আসবে। তো তারপরে যখন কয়েকজনকে আনা হয়, আমরাও যাই। তো যাওয়ার পরে এখানে সবাই তো ভাবছে আমরা ওই অন্য সেক্টরে আছি, এখানে তো আর ওরকম পারফরমেন্স করতে পারবো না। আর ইউটিউবারদের বেশিরভাগ ইউটিউবার ওরকম কোনো টিম নাই, সবাই নর্মালি খেলে বা টিম নাই। তো আমার নিজের টিম নিয়ে আমি ওখানে গিয়ে মোটামুটি অনেক ভালো পারফরমেন্স শুরু হয়ে যায়। শুরু থেকেই ইনফ্লুয়েন্সার টুর্নামেন্টগুলো হয়, তাতে মোটামুটি মোস্ট অফ দ্য টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আমরা মারছি। তো এই চ্যাম্পিয়ন মারার পরে পুরো অডিয়েন্স এমনি আমাদের ভালোবাসতো, এই র্যাঙ্ক পুশের ওখান থেকে লিডার বোর্ডে যেতাম। তো তারপরে থেকে আমাদের পুরা টুর্নামেন্টে তারা অনেক একটা ভালো দেওয়া শুরু করে দেয়, যে সাপোর্ট দেওয়া শুরু করে দেয়। প্রত্যেকটা লাইভ চলে, যেখানে অনেক সাপোর্ট, লাইভ স্ট্রিমে না। তাতে একটা আইডিয়া দিই, বাংলাদেশে যদি এখন একটা টুর্নামেন্ট থাকে, ধরেন কোনো চ্যানেলের সাবস্ক্রাইবারও নাই, কিছুই নাই, শুধু আমাদের টিমের নাম ওখানে আছে, লাইভ চলতেছে, তাতে ইনস্ট্যান্ট ওখানে অডিয়েন্স চলে আসে, সেটা একটা জাদুর মতো হয়ে যায়।